একটি সুন্দর ট্রেন জার্নি আর চারিদিকে পাহাড়ে ঘেরা আনন্দগিরি। এই ছিল আমাদের এবারের ডেস্টিনেশন। আজকের ব্লগে থাকছে তার সমস্ত ডিটেলস। আমাদের জার্নি শুরু হয়েছিল রাত 10:50 হাওড়া এসএমভিপি এক্সপ্রেসে। যদিও ট্রেনটা ছাড়লো প্রায় 1টার সময়। পরের দিন সকাল হলো পাহাড়ের সাথে। এরপর ব্রহ্মপুর আসার আগে চিল্কা দেখে আমরা যখন ভাইজাগ পৌঁছালাম তখন বাজে প্রায় 2টো। যদিও শিডিউল টাইম ছিল 12:20। আমাদের ভাইজাগ আগে ঘোরা আছে, তাই ভাইজাগে জাস্ট একটা দিনই ছিলাম আমরা। হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম কৈলাসগিরিতে। এরপর রামকৃষ্ণ বিচে কিছুক্ষণ টাইম কাটিয়ে ফিরে এলাম হোটেলে। আজকে আমরা যাব আনন্দগিরিতে। সেই মতো সকাল সকাল চলে এলাম ভাইজাগে। যেহেতু আমরা একটা দিনই ছিলাম তাই আমরা হোটেল নিয়েছিলাম একদম ভাইজাগ স্টেশনের কাছাকাছি, হোটেল মরিয়াতে। ট্রেনের শিডিউল টাইম 6:45 হাওড়া কিরণডোল প্যাসেঞ্জার। এই ট্রেনটাও লেট করে ছাড়লো প্রায় 7:15। ট্রেন যখন ছাড়লো তখন ট্রেন একদমই ফাঁকা, শুধু আমরাই ছিলাম ওখানে। আজকের গন্তব্য আমাদের বোরা ঘোয়ালু। এখন আমরা এলাম কোট্টাভালাসা স্টেশনে। এরপর মাল্লেভিরু স্টেশন আসার পরেই দৃশ্যপট পুরো পাল্টাতে থাকে। চারিদিকে পাহাড়ের দেখা মেলে। প্রথমে মাল্লেভিরু স্টেশন আসার পর বাঁদিকে কিছু ভিউ পাবেন। এরপরে সমস্ত ভিউ কিন্তু ডান দিকেই পাবেন আপনারা। তাই আপনাদের সিট যদি ট্রেনের ডান দিকে হয় তাহলে কিন্তু আপনারা বেশ ভালো ছবি বা ভিডিও তুলতে পারবেন। লাকিলি আমরা ট্রেনের ডান দিকে 2টো উইন্ডো সিট পেয়েছিলাম, সেজন্য আমাদের ভিডিও তুলতে বা ছবি তুলতে বেশ সুবিধা হয়েছিল। এই ট্রেন রুটটা সম্বন্ধে নিশ্চয়ই আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলার নেই। অসাধারণ একটি ট্রেন জার্নি। চলে এলাম আমরা বোড্ডাভাড়া স্টেশনে। বোড্ডাভাড়া স্টেশন থেকে চিমিডিপল্লি এই 30 কিলোমিটার পথ অসাধারণ। প্রচুর টানেল পাবেন এখানে। একসময় মনে হবে টানেল দেখে দেখে বোর হয়ে গেছি। বর্ষাকাল আর চারিদিকে সবুজের জন্য ট্রেন জার্নিটা সত্যি অসাধারণ লাগছিল। আরেকটা টানেল আসছে, আর টানেলগুলোতে সবকটাই নাম্বার দেওয়া আছে আলাদা আলাদা।
চলে এলাম আমরা চিবিডিপল্লি স্টেশনে। এটা 90 কিলোমিটার ফ্রম ভাইজ্যাক। আর এখান থেকে বোরাগো হলো মাত্র 9 কিলোমিটার। অবশেষে চলে এলাম আমরা বোরাগোহালু স্টেশনে। চারিদিকে পাহাড়ে ঘেরা বোরাগোহালু স্টেশন অসাধারণ। বোরাগোহালু ডিস্টেন্স 99 কিলোমিটার ফ্রম ভাইজ্যাক। এই ট্রেনে ভিস্টাডোম কোচও আছে, যদিও আমরা যাওয়ার সময় আমরা সেকেন্ড সিটিংয়ে গেছিলাম। আর ভিস্টাডোম কোচে গেছিলাম আমরা বোরাগোহালু থেকে জগদলপুর পর্যন্ত। ট্রেন থেকে নামার পর যথারীতি গাড়ির সমস্ত ড্রাইভাররা আমাদেরকে ঝেঁকে ধরল। তবে এখানে গাড়ি বুক করতে হলে কিন্তু আপনাদের ভালো মতো দরদাম করতে হবে। বোরাগোহালু থেকে সমস্ত সাইট সিইং করে আরাকু ড্রপ অথবা আনন্দগিরিতে ড্রপ সমস্ত গাড়ি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। বোরাগোহালু থেকে ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু সাথে লাগেজ থাকলে আমি সাজেস্ট করবো একটা গাড়ি নিয়ে নেওয়ার। আর এখানে এলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এখানকার বাম্বু চিকেন অথবা বাম্বু বিরিয়ানি। আপনারা যাই নিন না কেন, অর্ডার দিয়ে চলে যাবেন বোরাকেব দেখতে। ফেরার সময় যখন রেডি হয়ে যাবে তখন একেবারে লাঞ্চ করে বেরিয়ে পড়বেন অন্যান্য সাইট সিইং দেখতে। বোরাকেবের এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 80 টাকা আর বাচ্চাদের জন্য 50 টাকা। অনেক কটা সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপর আসে বোরাকেব। এটি একটি ন্যাচারাল কেভ। সম্প্রতি কাকাবাবু সিরিজের ইয়েতি অভিযানের লাস্ট সিনের শুটিং এখানেই হয়েছিল। ভেতরটা কিন্তু বেশ পিচ্ছিল, তাই আপনারা যখন হাঁটবেন একটু সাবধানে হাঁটবেন। আর বয়স্ক মানুষদের একটু অসুবিধা হলেও হতে পারে, কারণ ওখানেও কিন্তু অনেক কটা সিঁড়ি ওঠানামা করতে হয়। ভেতরে দেখলাম প্রচুর বাদুড় বাসা করে আছে, আর উপর থেকেও জল পড়ছে, তাই একটু সাবধানে আপনারা যাতায়াত করবেন। ফিরে এসে আমাদের বাম্বু বিরিয়ানি রেডি। আমরা অর্ডার করেছিলাম একটা বাম্বু বিরিয়ানি আর একটি বাম্বু চিকেন। বাম্বু বিরিয়ানি ছিল 600 টাকা আর বাম্বু চিকেন 300 টাকা। 3 জন অ্যাডাল্ট আর 1 জন বাচ্চার জন্য এই পরিমাণ কিন্তু একদম সাফিসিয়েন্ট ছিল। আর বাম্বু বিরিয়ানির টেস্ট কিন্তু সত্যি অসাধারণ ছিল। ঝালটা একটু বেশি ছিল, কিন্তু তার সাথে রায়তা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। এরপর লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম অন্যান্য সাইট সিইং দেখতে। আমাদের আজ বুক করা আছে এপি ট্যুরিজমের হরিতা রিসর্ট আনন্দগিরি। আর এই বোরাগোহালু থেকে আনন্দগিরি যেতে মাঝে পড়বে 3টে সাইট সিইং: কফি প্ল্যান্টেশন, কিছু ভিউ পয়েন্ট আর আনন্দগিরি ফলস। এটা কফি গাছ। এখানকার কফি কিন্তু বেশ বিখ্যাত। আর এটা যেটা দেখছেন সেটা গোলমরিচ। দুধারে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল এখানে। রাস্তা যেতে যেতে ড্রাইভার দাদা আমাদের একটি ভিউ পয়েন্টে নিয়ে এলেন। আর এই ভিউ পয়েন্ট থেকে চারিদিকে পাহাড়ের দৃশ্য সত্যি খুব মনোমুগ্ধকর।
আমরা এখন এলাম আনন্দগিরি কফি প্ল্যান্টেশনে। রাস্তার ধারে কিছু কফিও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখানকার কফিও নিয়ে যেতে পারেন, কারণ শুনেছি আরাকুর কফি খুব বিখ্যাত। এখন আমরা এলাম আনন্দগিরি ওয়াটারফলস দেখতে। এখন অগস্ট মাস, তাতেও কিন্তু আনন্দগিরি ওয়াটারফলসে কিন্তু কোনো জল নেই সেরকম। বুড়াগোয়ালু স্টেশন থেকে সমস্ত সাইট সিং করে হারিতা রিসর্টের ড্রপ, এই পুরো প্যাকেজে আমাদের খরচ পড়েছিল 2500 টাকা। দাদা थोड़ा सा बोल दीजिए आप। सर मेरा नाम प्रेम, ये साइट सिंग सभी देखने के लिए बोलता हूँ, मेरा क्या टैक्सी है इधर है, पूरा साइट सिंग घुमा कर अरकू तक भी लेके जाएगा, नहीं वाइजैक तक गाड़ी चाहिए बोलते वाइजैक तक भी लेके जाएगा। ओके, প্রেম খুব ভালো ছেলে, ওর নাম্বারটা আমি শেয়ার করে দিলাম। আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়েছিল চারিদিকটা। আজকে আমাদের রাতে থাকার রাস্তা না আনন্দগিরির হারিতা হিল ভিউ রিসর্ট। রিসর্টটা খুবই সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এখানে বুকিং করতে হলে আপনাদের এপি ট্যুরিজমের নিজস্ব ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। থাকা, খাওয়া আর চারিদিকে অ্যাটমসফিয়ার সব নিয়ে হারিতা রিসর্ট কিন্তু বেশ ভালো। আপনারা এখানে এসে থাকতে পারেন, আমার মনে হয় বেশ ভালোই লাগবে আপনাদের। পরের দিন সকালবেলা উঠে চারিপাশে একটু হাঁটতে বেরোলাম। আরাকুর মতো ট্যুরিস্ট এখানে কম আসে বলে চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা, তাই আমাদের এই জায়গাটা বেশ ভালো লেগেছিল। হারিতা হিল ভিউ রিসর্ট নিয়ে আমি আলাদা একটি ব্লগ করব, সেই ব্লগে থাকবে এই রিসর্টের সমস্ত ডিটেলস। এখানে এক রাত কাটানোর পর আমরা চলে গেলাম এবারে জগদলপুর। জগদলপুর যাওয়ার জন্য আপনাদের বোড়াগুলো স্টেশন থেকেই ট্রেন ধরতে হবে। আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।